হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সেকালে একটা নিউ ভিডিও নিয়ে আজকে আমি আর দিদি যাচ্ছি হনুমান মন্দিরে। আমাদের এখানে মঙ্গল আর শনিবার মানে প্রতিদিনই হয়, বাট আজকে মঙ্গলবার, তাই আমি আর দিদি যাচ্ছি পুজো দিতে। প্রায় অনেকদিন পরে ভিডিও বানানো স্টার্ট করলাম, কারণ আমার আগের ফোনটা তো খুব খারাপ ছিল, সেই জন্য। এখন বড় নতুন ফোন কিনে দিয়েছে, তো এটা দিয়ে এখন চেষ্টা করবো প্রতিদিন ভিডিও দেওয়া। আর আশেপাশে যে ভয়েস আসছে সেগুলো একটু ইগনোর করো, কারণ আমি মানে অফিসে বসে আমি রেকর্ডিং করছি, ভয়েস দিচ্ছি, ভয়েস ওভার করছি। সত্যি কথা বলতে আমার দিনের থেকে রাতের ব্যাঙ্গালোরটা বেশি পছন্দ, কারণ অনেক লাইট থাকে অ্যান্ড লাইটিং করা থাকে। এখানে সবসময় দেখেই মনে হবে কোনো অনুষ্ঠান চলছে এরকম। তারপর এখানে সত্যি কথা বলতে সোম থেকে শুক্র এত ট্রাফিক হয়, তোমরা দেখতেই পাবে। এখানে এত ট্রাফিক, মানে মাথা খারাপ করে দেওয়ার মতো ট্রাফিক, মানে প্রচুর ট্রাফিক হয় সোম থেকে শুক্র অব্দি। কারণ শনি রবি এখানে বেশিরভাগ কোম্পানি ছুটি থাকে, যেমন আইটি কোম্পানিগুলো এখানে ছুটি থাকে শনি আর রবি। তারপর আমি আর দিদি আমরা দুজনের সাথে হাসাহাসি করতে করতে মন্দিরের দিকে যাচ্ছিলাম। আমরা হাসাহাসি করছিলাম কেন জানো? আমার জুতোটা তোমাদের দেখাচ্ছি, আমি ভুল করে বাড়িতে পরা জুতো পরে চলে এসেছি। তো দিদি বলছে, ব্যাঙ্গালোরের মতো শহরে তুই ঘরে পরা জুতো পরে যাচ্ছিস, দেখবি সবাই দেখে তোকে হাসবে। তো আমি বললাম, কে আর দেখবে, এখন এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তো এখন কেউ দেখলেও বা আমার কোনো যায় আসে না। ওই নিয়ে আমরা হাসাহাসি করতে করতে এরকম মন্দিরের দিকে যাচ্ছিলাম। আমরা হাসাহাসি করতে করতে এরকম মন্দিরের সামনে পৌঁছেই গেছি। আমাদের রুম থেকে মন্দিরটা মোটামুটি ওই 10 মিনিট মতো, তো আমরা হেঁটেই যাওয়া আসা করি। তো ওকে অনেকবার বলাতে ও আমার একটু ভিডিওটা ধরে দিয়েছিল। ও বলে, না আমার ভিডিও করতে লজ্জা করে। আমি বললাম, না কিসের লজ্জা, এখানে কেউ তোকে চেনে না, আমাকেও চেনে না, আর কেউ আমাদের ভাষাও বোঝে না, তুই ভিডিও কর। তারপরে একটু বলাতে আমার ভিডিওটা একটু ধরে দিয়েছিল। তারপর আমরা ভিতরে ঢুকে তারপরে আমরা সোজা চলে গেছিলাম একটু পাটা ধুতে, কারণ এখানে প্রতিটা মন্দিরের পাশে এরকম একটা ড্রামে জল রাখা থাকে পা ধোয়ার জন্য। তো পা ধুয়ে তারপর আমরা গেলাম ডালা কিনতে, কারণ ডালাটা আমরা হাতে ধরতে হবে। তো ডালা এখানে প্রায় 60 টাকা নিয়েছিল। একটা নারকেল ছিল, আর এখানে তুলসী পাতা ছিল, ফুল ছিল। এখানকার ডালা বলতে এখানে কোনো মিষ্টির সন্দেশ এগুলো থাকে না। যদি এগুলো দিতে হয় তোমাকে আলাদা কোনো জায়গা থেকে কিনে আনতে হবে। আর এখান থেকে যদি তুমি ডালা কেনো তাহলে এখানে বেশি দেয় হচ্ছে তুলসী পাতা, ফুল। এখানে গাঁদা ফুল আমি খুব কমই দেখেছি, এখানে এই গোলাপ ফুল টুল এইসবই থাকে। এগুলো এখানকার মেন পুজোয় দেয় সবাই। তারপর ওখান থেকে আমরা ডালাটা কিনে চলে গেলাম নারকেলটা ফাটাতে। আমার জানি না আমাদের ওখানে কলকাতায় মনে হয় পুজো দেওয়ার পর নারকেল ফাটায় নাকি, বাট আমাদের এখানে আগে নারকেলটা ফাটিয়ে সেই জলটা মাথায় ছিটিয়ে নিয়ে তারপর আমাদের মেন মন্দিরে ঢুকতে হবে। তো আমি আর দিদি যথারীতি এরকম গেলাম, নারকেলটা ফাটালাম, তারপর আমরা মেন মন্দিরে ঢুকে পড়লাম। ওখানে দেখতে পাচ্ছি এত ডেকোরেশন, কারণ এখানে হচ্ছে আগের সপ্তাহতেই হনুমান জয়ন্তী ছিল, সেই জন্য এখানে হনুমান জয়ন্তীটা শুধু এখানেই হয়, ওটা পুরো অল ইন্ডিয়াতে হয় না। ওই হনুমান জয়ন্তীর জন্য মন্দিরটা সাজানো। তখন এসেছিলাম, প্রসাদও খেয়ে গেছি, কিন্তু তখন ভিডিও করিনি কারণ আমার ফোনটাও খারাপ ছিল। তো এখানে হনুমানজিটা দেখলে দেয়ালে পাথরের মধ্যে খোদাই করা, এটা কেউ করেনি, এটা আপনি আপনি নাকি এখানে হয়েছে। এখানে একটা মন্দিরের ভিতরেই 3টে ভাগ করা, একটাতে হনুমানজি আছে, আরেকটাতে সাই বাবা সব দেবতারা রয়েছে, আর উপরে ছাদের মধ্যে আবার একটা হনুমানজির বড় মূর্তি রয়েছে। তো আমরা ওখান থেকে পুজো দিয়ে আবার ওই মন্দিরটায় গেলাম, একটু প্রণাম করে নিলাম, চারিদিকটা দেখলাম একটু। খুব ভালো লাগে এখানে আসলে, সত্যি কথা বলতে। তারপর দিদি আমাকে ওখানকার তিলক, যেটা বলে এখানে সবাই সাদা তিলকই কাটে, তো আমাকে একটু লাগিয়ে দিল। তারপর আমিও ওকে লাগিয়ে দিয়েছিলাম। নিয়েই করে আমরা তারপর বেরিয়ে আমরা চলে গেলাম উপরে যে আছে ঠাকুরটা, ওখানে দেখতে। উপরে হনুমানজিই আছে, কালো রঙের মূর্তি হনুমানজির। আরেকটা মূর্তি আছে বিশাল বড়, বিশাল বড় মূর্তি, আমি কলকাতায় দেখিনি। হ্যাঁ, কলকাতায় আমি একটা মূর্তি দেখেছিলাম, হালি শহরে আছে, যেটা শুয়ে রয়েছে হনুমানজিটা। তো সেটাও একটা ইউনিক লেগেছিলো আমার, এটাও সত্যি কথা বলতে তাই। তারপর আমরা দুজনে মিলেই চলে গেলাম বাড়িতে। তো আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে আমি আবার পোস্ট করবো এরকম টাইপের ভিডিও।